হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি হালিম রান্না করছি। রমজানের আগের দিনও একবার রান্না করেছিলাম, ওটা শেষ হয়ে গেছে। আজকে আবার রান্না করছি। রান্না করে বক্সে করে করে ফ্রোজেন করে রাখবো। যেদিন যেটা খাবো ওই দিন ওইটা বের করবো। এখন আমি বক্সে ঢুকাবো। রান্না করার সময় আপনাদেরকে রেসিপিটা দিতে পারিনি। এখন বলতেছি কিভাবে রান্না করছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে অনেকক্ষণ ভেজে একটু লাল করে নিয়েছিলাম। নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা দিয়েছি 1 চামচ, রসুন দিয়েছি 1 চামচ। তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি মশলাটাকে লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে কষিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত। কষিয়ে আমি এক প্যাকেট ডাল ওটাকে আমি ফুটানো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তারপরে মশলা কষিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি। ডালটা দিয়ে তারপরে গরম পানি করে রেখেছিলাম, ফুটানো গরম পানি, ওটাকে ডালটা কষিয়ে তারপরে গরম পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রায় 2 ঘন্টার মতো এটাকে চুলায় জাল করছি। জাল কইরা তারপর আমি আগে মাংস রান্না করে রেখেছিলাম, ওই মাংসটা আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে তারপরে হালিমের মশলা 1 প্যাকেট মশলা পুরোটাই এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আরও কিছুক্ষণ জাল করছি। জাল করে এখন নামিয়ে নিয়ে আমি বক্স করে করে ফ্রোজেন করব। এই যে এটাকে আজকে আমি কিছুটা রেখেছি, ওটা আজকে খাওয়ার সময় গরম করে নিব। আর এটাকে আমি ফ্রোজেন করব। এটাকে আমি ফ্রোজেন করে রেখে দেব। এখন ঠান্ডা করতে রেখে যাব। তো ঠান্ডা হলে তার ফ্রোজেন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।